যুদ্ধ কেবল শুরু। আত্মসমর্পণের ডাকের বিপরীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হাইপারসনিক মিসাইল দিয়ে বার্তা দিল ইরান, যা এক রাতেই ইসরায়েলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এতদিন ধৈর্যের সঙ্গে শুধু আক্রমণের পাল্টা জবাব দিয়েছে দেশটি। তবে এবার প্রতিশোধের আক্রমণ শুরু হচ্ছে, আর সেই আক্রমণের জন্য নিজেদের আরেক মহাশক্তিধর মিসাইলকে সামনে আনলো আয়াতুল্লাহ খামেনির বাহিনী। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, তারা মঙ্গলবার রাতে ইসরায়েলে একটি ফাত্তাহ-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে 2024 সালের 1 অক্টোবর ইসরায়েলে ইরানের আক্রমণের সময় তারা ইসরায়েলের দিকে কয়েক ডজন ফাত্তাহ-1 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। ফাত্তাহ ক্ষেপণাস্ত্র মোতায়েনে ইসরায়েলের আয়রন ডোমের শেষের শুরু বলে উল্লেখ করেছে IRGC। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে ইরানের এই দাবির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। বিবিসির খবরে বলা হয়েছে, বর্তমান যুদ্ধে ফাত্তাহ ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ফাত্তাহ ক্ষেপণাস্ত্রটি প্রথম 2023 সালে উন্মোচিত হয়েছিল এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর নামকরণ করেছিলেন। ইসরায়েলের বহুল আলোচিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম নয় বলেই মনে করেন বিশ্লেষকরা। তবে তাদের মধ্যম পাল্লার অ্যারো সিস্টেম ডেভিস স্লিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এরপরও যখন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় হঠাৎ দিক পরিবর্তন করে, তখন সেটিকে আটকানো কঠিন হয়ে যায়। এছাড়া ইসরায়েলে 20 মিনিটের মধ্যে কমপক্ষে 30টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে জর্ডানের সংবাদ মাধ্যম রয়্যাল নিউজ। ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব সহ গোটা ইসরায়েলে সতর্কতার সাইরেন বেজে ওঠে। বুধবার সকালের দিকে ইসরায়েলি আকাশে ক্ষেপণাস্ত্রের ধারা স্পষ্ট দেখা গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের হামলায় ইসরায়েলের একটি পার্কিং লটে আগুন ধরে যায়, এতে পুড়ে গেছে প্রায় 20টি গাড়ি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ইসরায়েলি নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে ইসরায়েলের হামলায় অব্যাহত রয়েছে ইরান জুড়ে। তেহরান ও পাশের শহর কারাজে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি গণমাধ্যম বলছে, ইসরায়েল তাদের সর্বশেষ হামলায় ইরানের রাজধানীর কাছে খোজির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তু পরিণত করেছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত অবকাঠামোর জন্য এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।